আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে জানেন যে শাহী পেঁপে একই গর্তে কেন ২টা বা ৩টা বা ৪টা অনেকে লাগায়। তো যারা নতুন আছেন তারা অনেকে জানেন না যে কেন একসঙ্গে ২টা ৩টা চারা লাগানো হয় একই গর্তে। যারা নতুন চাষী আছেন তারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে কেন ২টা ৩টা একসঙ্গে লাগানো হয় এবং পুরুষ গাছ এটা আমরা কিভাবে নির্বাচন করব। তো এই নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আমি তাসবি এগ্রো থেকে নেওয়াজ বলছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমাদের এখানে দেখুন আজকে আমরা এখানে এই ৩টি গাছ একসঙ্গে লাগানো আছে। এই গাছ থেকে আমরা পুরুষ গাছ নির্বাচন করব। তো একটু সামন থেকে দেখাই গাছ থেকে। তো দেখুন পুরুষ গাছের যে ফুল আসবে সেই ফুল দেখবেন এরকম চিকন হবে, চিকন বের হবে, যে এইগুলা কিন্তু পুরুষ ফুল। হ্যাঁ, আর স্ত্রী ফুল কিভাবে চিনবেন? স্ত্রী ফুল হবে গাছের গোড়া থেকে মোটা হয়ে বের হবে ফুলটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরুষ ফুল। তো এই ফুল যখন আপনারা দেখবেন যে ঝাঁকড়া থোকার থোকার মতো হবে, একটি ডালের মতো বের হবে এবং এখান থেকে থোকার মতো থোকায় থোকায় ফুল বের হবে, চিকন চিকন। এগুলো আসলে পুরুষ ফুল, এগুলা এখানে থেকে আসলে কোনো লাভ নাই। তো এই পুরুষ ফুলটা নির্বাচন হয়ে গেল, এখন এটা আমরা কেটে ফেলবো। এই গাছটা আমরা নির্বাচন করেছি এবং এখন এই গাছটা অনেক সাবধানে কেটে দিতে হবে যাতে যে গাছটা স্ত্রী ফুল হবে সেটা যাতে আঘাত না পায়। এবং এটা সব থেকে ভালো হতো হচ্ছে টেনে তোলা। এখানে 3টে গাছ একই সঙ্গী থাকার কারণে টেনে তোলা যাচ্ছে না, কারণ হচ্ছে টেনে তুললে অন্য অন্য গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে ধারালো চাকু দিয়ে এটা কেটে দিতে হবে গোড়ায়। না, যখনই আপনারা পুরুষ গাছ নির্বাচন করতে পারবেন, ফুল চলে আসবে, সাথে সাথে এটাকে আউট করে দিবেন। এটা আউট করে দেওয়ার কারণে এখানে যে গাছটা থাকবে স্ত্রী গাছ, এখন ফুল পুষ্টিটা সে পাবে এবং দ্রুত সে ফলন দেওয়া শুরু করবে। তো যারা নতুন আছেন আশা করি তাদের প্রশ্নের উত্তর তারা পেয়ে গেছেন। শাহী পেঁপে চারা এবং চাষ পদ্ধতি বা কোনো ধরনের সমস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অথবা ইনবক্স করে জানাতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো প্রয়োজনে গাছের পেঁপের কোনো পরামর্শের জন্য যদি ফোন দিতে চান তাহলে এই ফোন নাম্বারে ফোন দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার ছবি তুলে পাঠাবেন। ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব।